Right now it's 9 a.m. and আমি যাচ্ছি হচ্ছে চাবি পড়ে গেল. Assalamu alaikum everyone. It's me Mushfiqur Rahman and welcome to a new video, to another moto vlog. I hope all of you are doing well. ওয়েদারের কথা আর কি বলবো, যে পরিমাণ গরম, বাসার থেকে বের হইলে মানে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে মনে হয় রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়. সো বেসিক্যালি আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাইক সার্ভিসিং করার জন্য, এবং সার্ভিস সেন্টারটা আমার বাসা থেকে একটু দূরে, এবং ওই সার্ভিস সেন্টারে আমি এবারই ফার্স্ট যাচ্ছি. তবে ওদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, আপনার সার্ভিসিংয়ে যাওয়ার আগে ওদের কিছু স্লট থাকে আর কি, সকাল 9টা 12টা কিংবা দুপুর 1টা 3টা. তো আপনি যে টাইম আপনি সুবিধা মতো আপনার স্লটটা বুকিং দিয়ে যাবেন, যাতে করে যাওয়ার সাথে সাথে ওরা সার্ভিসটা শুরু করে ফেলতে পারবে. তো আই থিঙ্ক এটা ভালো, কারণ বাইকের সার্ভিসিং গেলে, বিশেষ করে মাস্টার সার্ভিসিংয়ে গেলে তো পুরো দিনই চলে যায়. তো বুকিং দিয়ে যদি যান তাহলে আর টাইম ওয়েস্ট হবে না. যেহেতু সকালবেলা বের হলাম, রাস্তা খালি আছে, কিন্তু সন্ধ্যার টাইমে সিনটা আবার পুরাই ডিফারেন্ট থাকবে. এই সিগনালে যে কতক্ষণ বসে থাকা লাগে. আগে সাইক্লিং করতাম, তো তখন এই রোডটাতে বেশি আসা পড়তো. এখনও বের হয় মাঝে মধ্যে সাইকেল নিয়ে, বাট আগে বেশি হতো. আগে উইকে 2-3টা রাইড দিতাম, অ্যান্ড এখন সাইকেল নিয়ে কমই বেরোয়া হয়. বের হলেও আশেপাশে থাকা পড়ে, আগের মতো দূরে যায় না. সামনে সিগন্যাল দিয়ে দিছে, এখানে তো দাঁড়ানো লাগবেই. অ্যান্ড ওয়ান থিং গাইজ, সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন. অ্যাট লাস্ট ছাড়ছে. সিগন্যালে ছিলাম আর ডাইরেক্ট রোদ একদম এসে পুরো মুখের উপরে পড়তেছিল. মানে আমি জাস্ট মাথার উপরে হাত দিলাম, দেখি হেলমেট পুরো, মানে হেলমেটের উপরে আর কি হাত দিছি, দেখি হেলমেট পুরো গরম হয়ে গেছে. প্রায় চলে আসছি, ডান দিকে যেতে হবে এখন. এখান থেকে একদম সোজা, তো সোজাই সার্ভিস সেন্টারটা. রাস্তাটা ক্রস করে নিলাম. এখন নেক্সট কয়েক ঘন্টা এখানে বসে থাকতে হবে. যদিও আমার বাইকে খুব একটা বেশি প্রবলেম নেই, কারণ আমি সবসময় আর কি রেগুলার মেনটেন করে রাখি. মানে ছোটোখাটো কোনো যদি প্রবলেম হয় আমি ওটা সাথে সাথে ঠিক করে ফেলি. আচ্ছা ওয়েট, এখান দিয়ে সোজা সোজা তো কিছুই নেই, কোন দিকে যাব? ভুল রাস্তায় আসলাম নাকি? এদিকে আমি গুগল ম্যাপ দেখে দেখে আসছিলাম, আর গুগল ম্যাপ বলতেছে সোজা যেতে. সোজা দেখি কোনো রাস্তাই নেই. তো ভাগ্য ভালো ওদিকে একজন ছিল, তো সে আবার বলতেছিল না ভাই, এটা আপনার পরের গল্লিতে যান, ওখানে পাবেন সার্ভিস সেন্টারটা. এই জন্য সবসময় গুগল ম্যাপকে বিশ্বাস করতে নেই. এই যে সার্ভিস সেন্টার, আমি বাইকটা সাইড করে রাখি. ভিতরে অলরেডি কয়েকটা বাইকের কাজ চলছে, এখন আমারটারও কাজ শুরু হবে. এই যে এখানে আমার বাইক এখন আস্তে আস্তে সব কিছু দেখতেছে. ফাইনালি আফটার 2 hours মাই বাইক ইজ রেডি. শেষে ওয়াশও করা হয়েছে, তো একদম বাইক এখন নতুন লাগতেছে, প্লাস সার্ভিসিংও. এখন বাইকটা পুরো স্মুথলি চলবে. তো এখান থেকে ঘুরে নিই, ঘুরে এখন কোন দিকে, এখন যাবো হচ্ছে বাসার দিকে. সো দেখি, একটু চালায় দেখি কেমন লাগতেছে. না ভালোই, তো চলেন এখন যাই. 2 ঘন্টা বসে বসে পার করলাম. তো আমার বাইকের 2টা পার্টস চেঞ্জ করানো লাগছে. একটা হচ্ছে ক্লাচ কেবল, আরেকটা তো ভুলেও গেছি. এখন তো মন বলছে বাইক নিয়ে একটা ঢাকার বাইরে একটা ট্যুরে চলে যায়, দূরে কোথাও, সে হবে. ওকে, সো আই এম এন্ডিং দিস ভিডিও ওভার হিয়ার. তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আল্লাহ হাফেজ.